আজ আপনাদের সংক্ষেপে বোয়িং 777X এর ব্যাপারে কিছুটা বলবো। বোয়িং 777X এর কিছুটা অন্যান্য বোয়িং 777 বা ড্রিমলাইনারের থেকে একটু পার্থক্য হচ্ছে এখানে, যেটা হচ্ছে গ্লাস ককপিট উইথ টাচডাউন স্ক্রিন ডিসপ্লে। তারপর ড্রিমলাইনের মতন হেডস আপ ডিসপ্লে বা হার্টস যাকে বলি আমরা, সেটা আছে ড্রিমলাইনের মতো। আর উল্লেখযোগ্য চোখে পড়ার মতো যে জিনিসটা হচ্ছে যে ফোল্ডিং উইং টিপ বা ভাঁজযুক্ত উইং টিপ। অবতরণের পর যখন ওর গতি 50 নটিক্যাল বা তার নিচে আসে তখন পাইলট এটাকে আস্তে আস্তে ফোল্ড করে ফেলেন। বোয়িং 777X এর ভাঁজযোগ্য উইং টিপ ডিজাইন করা হয়েছে যাতে এটি উড়ার সময় দীর্ঘ উইং স্প্যান বজায় রাখতে পারে, যা জ্বালানি দক্ষতা বৃদ্ধি করে কিন্তু মাটিতে ছোট উইং স্প্রিং রাখে, যাতে এইটি বিদ্যমান বিমানবন্দরের গেট এবং ট্যাক্সিওয়েতে সহজেই ফিট করতে পারে। এয়ারবাস 380-র যে সমস্যাগুলো ছিল বোয়িং 777 সেটাকে কভার করে ফেলেছে, যাতে এই উইং টিপের জন্য অনেক বেশি জায়গা না লাগে এবং সহজেই বোর্ডিং গেট এটা প্রবেশ করতে পারে। বোয়িং 777X এর সম্পূর্ণ প্রসারিত উইং স্প্যান 71.8 মিটার, যা আইকাওয়ের কোড F ক্যাটাগরিতে পড়ে, কিন্তু উইং টিপ ভাঁজ করলে এটি 64.8 বা 64.8 বা 65 মিটার হয়ে যায়, যা কোড ই গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এয়ারক্রাফট ককপিটে যেমন সামনের দিকে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে, পিএফডি, নেভিগেশনাল ডিসপ্লে, এনডি যেখানে আপনার ম্যাপ দেখাবে যে এয়ারক্রাফটের রুটটা, তারপরে ইঞ্জিন ইন্ডিকেশন অ্যান্ড ক্রু অ্যালার্টিং সিস্টেম, EICAS, মাল্টিফাংশন ডিসপ্লে বা MFD, ইলেকট্রনিক ফ্লাইট ব্যাগ বা EFB সহ আরও অন্য কিছু আছে। বোয়িং 777X হচ্ছে চমকপ্রদ কারণ এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দক্ষ টুইন ইঞ্জিন জেট। এতে আছে জেনারেল ইলেকট্রিক বা G9X ইঞ্জিন। এটি বিশ্বের সবচেয়ে বড় কমার্শিয়াল টার্বোফ্যান ইঞ্জিন, যা 10%-এর বেশি জ্বালানি দক্ষতা এবং শান্ত পরিবেশ নিশ্চিত করে কেবিনে। ভাঁজযোগ্য উইং টিপ যেটা বলেছি, এর কার্বন ফাইবার কম্পোজিট উইংস যা 235 ফুট 5 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে, কিন্তু ভাঁজযোগ্য উইং টিপ থাকার কারণে এটি বিমানবন্দরের গেটের সাথে সহজেই মানিয়ে নিতে পারে। উন্নত অ্যারোডাইনামিক্স, নতুন ডিজাইন, 10% কম জ্বালানি ব্যবহার এবং 10% কম অপারেটিং খরচ নিশ্চিত করে। 777X এর আছে দুটি মডেল, 777-8 এটি 16,190 কিলোমিটার যেতে পারে এবং আছে 777-9 এটি যেতে পারে 13,500 কিলোমিটার। প্রতি ঘন্টায় জ্বালানি ব্যয় হয় 6,500 লিটার, যা নির্ভর করে ফ্লাইটের অবস্থান, ওজন এবং আবহাওয়ার উপর। এয়ারক্রাফটটির সর্বোচ্চ জ্বালানি ধারণ ক্ষমতা প্রায় 52,000 গ্যালন বা 1,98,000 লিটার, প্রায় 2 লক্ষ লিটারের কাছাকাছি, এবং আগেই বলছি প্রতি ঘন্টায় খরচ হয় 6,500 লিটার, আর যেতে পারে 16,200 কিলোমিটার একটানা উঠতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।